আমাদের হচ্ছে অ্যাডভার্ব কিভাবে বের করে, আমি আপনাদেরকে প্রথম দিন ক্লাসে এটা বলেছিলাম অ্যাডভার্ব কিভাবে বের করে। আমাদের অ্যাডভার্ব বের করে, আমাদের ভার্বকে যদি আমরা কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের কি বের হয়? অ্যাডভার্ব বের হয়। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখেন সেন্টেন্স আমি লিখে দিয়েছি হাইলাইটেড করে, যে ম্যানারটা কোথায় বসে, অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ার ভার্ব, ভার্বের পাশে বসে। আমাদের হচ্ছে কি প্লেসটা কি আমাদের টাইমের পূর্বে বসে। আমরা যেখানে প্লেস বসাবো সেন্টেন্সে, সেখানে তার পূর্বে কি বসবে? আমাদের টাইমের পূর্বে কি বসবে? প্লেস বসবে। এরপর হচ্ছে আমাদের ডিগ্রি বিফোর অ্যাডজেক্টিভ। ডিগ্রি বলতে কি বুঝাচ্ছে? আমাদের হচ্ছে কি ইন্টেন্সিটি। সাপোজ এটা কি হাইলি, সিগনিফিকেন্টলি, এক্সট্রিমলি, এগুলো বসবে কিসের পূর্বে? অ্যাডজেক্টিভের পূর্বে। এরপর আমি লাস্ট বলি যে ডু নট স্টেক অ্যাডভার্স। স্টেক মানে কি? স্তূপ করা। আপনি অ্যাডভার্বের কি স্তূপ করবেন, অর্থাৎ একটা সেন্টেন্সে আপনি কি অনেক অনেক অ্যাডভার্ব কি আনা দরকার নাই। দেখেন সেন্টেন্স গুলো একটু দেখেন। স্টুডেন্টস প্রিপেয়ার ডকুমেন্টস। স্টুডেন্টস কি করে? ডকুমেন্টস প্রিপেয়ার করে। আমাদের এখানে স্টুডেন্টস এর সাবজেক্ট, প্রিপেয়ার হচ্ছে আমাদের কি ভার্ব, ডকুমেন্টস হচ্ছে আমাদের কি অবজেক্ট। কিভাবে বুঝছি ডকুমেন্ট অবজেক্ট? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়? অবজেক্ট বের হয়। তাহলে স্টুডেন্ট কি প্রিপেয়ার করে? ডকুমেন্টস প্রিপেয়ার করে। ওকে। এরপর দেখেন আমরা কি করছি, একটা অ্যাডভার্ব লাগিয়েছি, ম্যানার নিয়ার ভার্ব। স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস। স্টুডেন্টস কিভাবে তাহলে ডকুমেন্টস প্রিপেয়ার করে? কেয়ারফুলি। এরপর আমরা কি করছি, প্লেস লাগাইছি অ্যাডভার্বের সাথে, যে স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস অ্যাট হোম। স্টুডেন্টসরা কি বাড়িতে কি তারা কেয়ারফুলি কি করে? ডকুমেন্টসটা প্রিপেয়ার করে। এরপর আমরা কি করছি, একটা টাইম লাগিয়েছি, স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস অ্যাট হোম ওয়েল বিফোর দ্য ডেডলাইন। তাহলে আপনারা কি খেয়াল করতেছেন যে আমাদের অ্যাডভার্ব গুলো কিভাবে আমরা কি সেন্টেন্সে লাগিয়ে কি সেন্টেন্স বড় করছি? আপনার জিনিস, এই ইয়েস। জিনিসগুলোকে একটু আয়ত্ত করতে হবে। এই জিনিসটা কি ইয়েস। সবাই বুঝছেন? জি স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বুঝতে জি পেরেছি। স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এরপরে দেখেন তা আমরা হচ্ছে যে কি জাস্ট আরেকটা সেন্টেন্স একটু অ্যাড করছি, যে স্টুডেন্টস কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস এট হোম ওয়েল বিফোর দ্য ডেডলাইন টু অ্যাভয়েড এরর্স। এরর্সটা কি করার জন্য? অ্যাভয়েড করার জন্য তারা কি করে? কেয়ারফুলি প্রিপেয়ার করে তাদের ডকুমেন্টস। ওকে। এরপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল, যে স্টুডেন্টস ভিজিট দ্য অফিস। স্টুডেন্ট কি করে? অফিস ভিজিট করে। এরপর আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করছি, স্টুডেন্টস ওফেন ভিজিট দ্য অফিস। এরপরে হচ্ছে আমাদের ম্যানার ইউজ করছি, স্টুডেন্টস ওফেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি। আচ্ছা। এরপরে হচ্ছে আমরা কি ইউজ করছি, স্টুডেন্টস ওফেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি ইন দ্য আফটারনুন। এরপরে হচ্ছে আমাদের কি সেন্টেন্সটা আমরা কি ফাইনাল করছি, স্টুডেন্টস ওফেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি ইন দ্য আফটারনুন, সো অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইজ হেল্পফুল। জাস্ট আমরা অতিরিক্ত একটা কথা কি অ্যাড করছি আর কি, যে তাই একটা কি অ্যাপয়েন্টমেন্টটা কি আমাদের জন্য হেল্পফুল হবে। এরপরে হচ্ছে দেখেন স্টুডেন্টস শুড কন্টাক্ট কাউন্সিলর্স। এরপরে আইডিয়ালি। ওকে, আচ্ছা, এটা একটা দেখেন সেন্টেন্স অ্যাডভার্ব ফার্স্ট। আমরা যখন হচ্ছে কোন একটা জিনিসকে বেশি গুরুত্ব দিতে যাই তখন কি আমরা এই জিনিসগুলোকে একটা ফুল একটা অ্যাডভার্ব কি করতে পারি, সেন্টেন্সের শুরুতে কিভাবে কি দিতে পারি? ফুল একটা অ্যাডভার্ব সেন্টেন্স শুরুতে কিভাবে দিতে পারি? আইডিয়ালি স্টুডেন্টস শুড কন্টাক্ট কাউন্সিলর্স। ওকে, যে এটা ভালো হবে স্টুডেন্টস জন্য যে কি যারা কাউন্সিলরের সাথে যোগাযোগ করা। এরপরে হচ্ছে আইডিয়ালি স্টুডেন্টস শুড ইমিডিয়েটলি কন্টাক্ট কাউন্সিলর্স। এরপরে ideally, students should immediately contact counselors before submitting documents. এরপরে ideally, students should immediately contact counselors before submitting documents to prevent delays. Okay. এরপর আরেকটা দেখেন, the process is complex. The process is highly complex, is a highly আমাদের ডিগ্রি ইউজ করছি এখানে। এরপরে আনফরচুনেটলি আমরা একটা কি ফুল একটা কি অ্যাডভার্ব ইউজ করছি সেন্টেন্সের পূর্বে কমা দিয়ে। দ্য প্রসেস ইজ হাইলি কমপ্লেক্স। আনফরচুনেটলি দ্য প্রসেস ইজ হাইলি কমপ্লেক্স ইন সাম কেসেস এট দ্য ফাইনাল স্টেজ। দেখেন আমাদের এই যে হাইলি ডিগ্রি, এরপর ইন সাম কেসেস টাইম, ইন সাম কেসেস প্লেস, এট দ্য ফাইনাল স্টেজ এটা হচ্ছে আমাদের কি টাইম। এই সেম ভাবে হচ্ছে কি আনফরচুনেটলি দ্য প্রসেস ক্যান বিকাম হাইলি কমপ্লেক্স ইন সাম কেসেস এট দ্য ফাইনাল স্টেজ। দেখেন এরপর আপনাদের দেখাইছি কি যে কেন হচ্ছে কি আমাদের ভার্বগুলো কি অ্যাডভার্বগুলো কি স্টেক করা উচিত না। স্টুডেন্ট সাবমিট ফর্মস, স্টুডেন্ট কি ফর্ম জমা দেয়। এরপর স্টুডেন্ট সাবমিট ফর্মস অ্যাকিউরেটলি। কিন্তু পরেরটা দেখেন, স্টুডেন্ট সাবমিট ফর্মস অ্যাকুরেটলি আর্লি কেয়ারফুললি। এখানে আমাদের জিনিসটা কি ব্রেক করছে, আমাদের রুলসটা কি ব্রেক করছে, কারণ আমাদের হচ্ছে কি এখানে শুরুতে কিন্তু বলে দিয়েছি যে আমাদের কি ম্যানারটা বসে কি নিয়ার ভার্ব। আমাদের টাইমের পূর্বে কি বসবে? প্লেস বসবে। অ্যাডজেটিভের পূর্বে কি বসবে? আমাদের ডিগ্রি বসবে। কিন্তু আমাদের এখানে দেখেন আমরা এখানে জাস্ট কি একটা মিস্টেক, সেটা আমরা কি করছি, স্টুডেন্টস অ্যাকুরেটলি, স্টুডেন্ট সাবমিট ফর্মস অ্যাকুরেটলি আর্লি কেয়ারফুললি।
আমাদের কেয়ারফুলি এটা হচ্ছে কিন্তু আমাদের ডিগ্রি, এটার পর্বে বসবে হচ্ছে কি আর্লি, বাট আর্লি কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। আমরা কি করছি এটাকে, আর্লিকে কি করছি অ্যাডভার্বের আগে নিয়ে আসছি, এই জন্য এটাকে আমাদের ভুল। স্টুডেন্টস অ্যাকুরেটলি সাবমিট ফর্মস ওয়েল বিফোর দ্য ডেডলাইন। এখন বলেন এই যে এটা নিয়ে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে হচ্ছে কি ম্যানার টাইম প্লেস অ্যাড করে সেন্টেন্সটা বড় করছি, এটাতে নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন। স্যার ম্যানার আর ফ্রিকোয়েন্সি ওইটা ডিগ্রি এই তিন। আচ্ছা, ওকে, দেখেন ম্যানার মানেটা হচ্ছে যে কিভাবে করে, এই যে স্টুডেন্টস কেয়ারফুললি, এই যে আমাদের এখানে কেয়ারফুললি, তাদের করার ধরনটা কি কেয়ারফুললি। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি, যেমন কি ঘনত্ব, অলওয়েজ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওফেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নেভার এটা ফ্রিকোয়েন্সি, এভার এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? আর হচ্ছে আমাদের ডিগ্রি হচ্ছে যে কি যেগুলো দ্বারা আমরা কি করি জোর দিই, যেমন হাইলি, রেয়ারলি, এক্সট্রিমলি, এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে ডিগ্রি, এগুলো দ্বারা হচ্ছে কি আমরা কি করছি জোর দিছি। এবার বুঝছেন যে কোনটা ফ্রিকোয়েন্সি, কোনটা হাই, কোনটা ডিগ্রি, কোনটা হচ্ছে আমাদের ম্যানার। জি স্যার। আচ্ছা আর ভাইয়া, কারো, আমার একটা কোয়েশ্চেন ছিল, জি জি, অ্যাডভার্ব কি অলওয়েজ প্রথমেই বসবে? না না, আমাদের এখানে দেখেন অ্যাডভার্ব তো আমরা হচ্ছে দেখেন আমরা কয়েকভাবে আমরা কি বসাইতেছি অ্যাডভার্ব, আমাদের সেন্টেন্সের শেষেও বসে, সেন্টেন্সের শুরুতেও আমরা বসাইতে পারি। বুঝছেন? যেমন আপনি এখানে দেখেন স্টুডেন্টস ভিজিট দ্য অফিস, এই সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নাই। এরপরে দেখেন স্টুডেন্টস ওপেন ভিজিট দ্য অফিস, এখানে ওপেন হচ্ছে আমাদের কি ভার্বের পূর্বে আসছে। এরপর হচ্ছে আমাদের দেখেন স্টুডেন্টস ওপেন ভিজিট অফিস আনএক্সপেক্টেডলি, এই যে আমাদের এটা কি ম্যানার, এটা হচ্ছে আমাদের কি হয়েছে, এটা আমাদের অবজেক্টের পরে বসছে। এরপরে হচ্ছে স্টুডেন্টস ওপেন ভিজিট দ্য অফিস আনএক্সপেক্টেডলি ইন দ্য আফটারনুন, আমাদের টাইমটা কি এরপরে বসছে। এরপরে আমাদের এখানে দেখেন, আপনাকে যদি আরেকটা দেখাই, এই যেটা দেখেন আমাদের হচ্ছে কখন আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা ধরেন হচ্ছে আমরা অনেক বড় একটা কথা বলবো যে আনফরচুনেটলি, যে আজকে এটা করার কথা ছিল কিন্তু করি নাই। এই যে আনফরচুনেটলি, এটা কি করছেন আপনি, এই যে একটা অ্যাডভার্বকে সেন্টেন্সের শুরুতে দিয়েছেন জাস্ট কি পরবর্তী সব কথাকে জোর দেওয়ার জন্য, অর্থাৎ আপনি পরবর্তীতে যা বলতেছেন তা আপনার জন্য কি একটা আনফরচুনেট বিষয়, এই জন্য আপনি কি করছেন আনফরচুনেটলি দিচ্ছেন। আমি জন্য কি লাকিলি, অর্থাৎ এরপর আমি যদি কমা দিয়ে বলি যা বলবো, এটার মানে হচ্ছে কি আমার পরবর্তীতে যা হয়েছে তা আমার জন্য কি একটা লাক ছিল। বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ইয়েস কোশ্চেন। জি জি বলেন। একই সেন্টেন্স স্যার, একই হ্যাঁ। সেন্টেন্সের গুরুত্ব আরোপ করতে গিয়ে হুম। বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ আমরা তো অ্যাডভার্ব ব্যবহার করতে হ্যাঁ। করলে সমস্যা হবে না তো স্যার? না না, এই যে আপনি সেন্টেন্স গুলো দেখেন, এখানে তো আমি তো অনেক ধরনের অ্যাডভার্ব ইউজ করছি। আমি যদি কি এই সেন্টেন্সটা বলি, দেখেন এখানে যে স্টুডেন্টস কেয়ারফুললি, কেয়ারফুললি অ্যাডভার্ব, তারপরে যে হচ্ছে কি অ্যাট হোম অ্যাডভার্ব, ওয়েল বিফোর দ্য ডেডলাইন অ্যাডভার্ব। আমি তো এখানে ইয়েস হচ্ছে ইয়েস। কি তিনটা অ্যাডভার্ব ইউজ করছি, সমস্যা নাই। আপনি যদি হচ্ছে কি সুন্দর একদম সুইটেবল জায়গাতে ইউজ করেন, নো প্রবলেম। আর কারো কোনো ওই তবে কোয়েশ্চেন বলেন। তবে আমাদেরকে স্যার ওই ইয়েগুলা মানে বসানোর সিস্টেম গুলা খেয়াল রাখতে হবে আর কি, না? হ্যাঁ হ্যাঁ, এটাই এই আর যে কি, এটাই হচ্ছে আমাদের আচ্ছা বসানোর সিস্টেম গুলো খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা স্যার আচ্ছা, নিজে থ্যাংক নিজে ইউ। তো সেন্টেন্স তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময়। এই যে আপনি এইভাবে করবেন, আমাদের সাবজেক্ট তো হবেই একটা সেন্টেন্সে, এরপরে ভার্ব হবে, এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট দিতে হবে, এরপর আমাদের অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, অন্য অনেক কিছু। আপনি স্যার এই আমি জিনিসটা এমনি কি, যে কোনো হুম, ইংরেজি উচ্চারণ বলেন। করতে পারি কিংবা অর্থ নিজে নিজে তৈরি করতে পারি, কিন্তু সেন্টেন্সটা হ্যাঁ। নিজে নিজে তৈরি করতে গেলে অনেক সময় গ্রামাটিক্যালি আচ্ছা, ভুল হয় আর কি। ওটা পারবেন, সমস্যা নেই, ওটা ওটা নিয়ে হচ্ছে কি ইনশাল্লাহ আমরা দেখাবো। জাস্ট আপনি আগে এই জিনিসগুলো মাথায় রাখেন, তাহলে হচ্ছে আমরা কি করবো ইনশাল্লাহ কয়েকদিন গেলে, আরো 4-5 দিন গেলে পত্রিকা থেকে আমরা কি করব বাংলা নিব। বাংলা নিয়ে সেই বড় বড় পত্রিকার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু কি খুবই স্ট্যান্ডার্ড হয়, তাই না? এগুলো অনেক বড় জি বড় স্যার। হয়। ওগুলো নিয়ে আমরা কি করব ট্রান্সলেশন করার ইনশাল্লাহ ট্রাই করব পত্রিকার সেন্টেন্স গুলো। এটা হচ্ছে কি আপনাদের জন্য খুবই হাইলি এফেক্টিভ হবে। তখন আপনার কি আর ভয় লাগবে না যে হচ্ছে কি এই যে পত্রিকার সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করা, এটা আপনার কিন্তু কি রিডিং স্কিলটাও বাড়াবে। কারণ রিডিং অনেক বড় বড় সেন্টেন্স দেখলে আমরা অনেক সময় আমরা অনেক সময় কি নার্ভাস হয়ে যায় যে এত বড় সেন্টেন্সের অর্থ কিভাবে করব। তখন ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। এরপরে আমি আপনাদেরকে এখানে হচ্ছে কি আরো কি করছি, এই যে অনেকগুলো উদাহরণ দিয়েছি। আপনারা হচ্ছে কি আপনাদের পিডিএফ দিয়ে দিব, তো তখন হচ্ছে কি আপনারা এগুলো দেখবেন। আপনার এখানে আমি আরো অনেকগুলো হচ্ছে কি আপনাদের ইয়ে দিয়েছি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আপনাদের জন্য একটা কুইজ,
দেখি আমাকে ইয়েতে জানান। এটা হচ্ছে আমি এক জায়গাতে আজকে দেখলাম, দেখার সাথে সাথে আমি কি কিছু পিকচার তুলে নিয়েছি, কারণ এখানে একটু কি আমাদের গ্রামাটিক্যাল ভুল আছে। গ্রামাটিক্যাল একটু না, গ্রামাটিক্যাল ভুল বাদ এখানে সিরিয়াস একটা ভুল আছে। একটু আমাকে বলেন তো দেখি যে হচ্ছে এখানে কি ভুল, আমাকে একটু বলেন তো কেউ। ইয়েতে বলেন, কমেন্টে বলেন, আমাকে হচ্ছে ইয়েতে বলা লাগবে না, কমেন্টে বলেন এখানে কি ভুল একটু বলেন। কেউ আবার চ্যাট জিপিটি দিবেন না যে হচ্ছে চ্যাট জিপিটি বলো এখানে কি ভুল। আমরা তো এখন কথা কথা হচ্ছে কি চ্যাট জিপিটি সবকিছু আস্ক করি। চ্যাট জিপিটিও কিন্তু কি হচ্ছে আমাদের ইংলিশ ভুল করে, এটা আপনারা জানেন? চ্যাট জি জিপিটির স্যার। ইংলিশে যে ভুল হয় এটা কি আপনারা বিলিভ করেন? একটু বলেন। জি স্যার। আচ্ছা, চ্যাট জিপিটির ইংলিশ কিন্তু কি ভুল হয়, আমি আজকে নিজে পাইছি চ্যাট জিপিটির ইংলিশ ভুল। এখন আমি ধরতে পারছি বিদায় হচ্ছে কি জিজ্ঞাসা করছি যে চ্যাট জিপিটির ইংলিশ ভুল। আচ্ছা, ওকে। উম্মে সালমা বলছেন কি আবার একটু বুঝান, জাস্ট আমি হচ্ছে কি উনার জন্য হচ্ছে কি আমি আবার একটু দেখাই। দেখেন, আমি যদি একটা সেন্টেন্স দেখি, আমাদের কি এটা হচ্ছে একটা মেইন সেন্টেন্স, স্টুডেন্টস শুড কন্টাক্ট আওয়ার টিম, স্টুডেন্টরা কি আমাদের টিমের সাথে কন্টাক্ট করা উচিত। আমরা কি একটা, এটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট হইছে, এরপর আমাদের হচ্ছে কি ভার্ব হইছে, এরপর আওয়ার টিম অবজেক্ট হইছে। ওকে, এরপর আমরা কি করছি, স্টুডেন্টস শুড কন্টাক্ট আওয়ার টিম, আওয়ার স্টুডেন্টস শুড কন্টাক্ট আওয়ার স্টুডেন্ট কাউন্সিলর, আমাদের স্টুডেন্ট কাউন্সিলরের সাথে কি যোগাযোগ করা উচিত, অবজেক্ট। এরপরে উম আচ্ছা, এটা এটা অন্যরকম, এটা দ্বারা বুঝেন। ওকে, উম্মে সালমা আপনি একটু দেখেন, এখানে আপনি এই যে S2 এই সেন্টেন্সটা একটু দেখেন। স্টুডেন্টস শুড প্রিপেয়ার ডকুমেন্টস, সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট, এরপর হচ্ছে কি ফর দ্য সেপ্টেম্বর ইনটেক, এরপর ওয়েল ইন অ্যাডভান্স, এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব অফ টাইম। এরপরে স্টুডেন্টস শুড কেয়ারফুলি প্রিপেয়ার, আমরা কি করছি এখানে আরেকটা নতুন করে কি অ্যাডভার্ব ইনক্লুড করছি, কেয়ারফুলি প্রিপেয়ার ডকুমেন্টস ওয়েল ইন অ্যাডভান্স ফর দ্য সেপ্টেম্বর ইনটেক। এরপর স্টুডেন্টস শুড কেয়ারফুলি প্রিপেয়ার আ পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, টেস্ট স্কোরস, আর সিভি অ্যান্ড এসওপি অ্যান্ড ফিনান্সিয়াল ডকুমেন্টস ওয়েল ইন অ্যাডভান্স। এরপর হচ্ছে দেখেন ফুল একটা বড় সেন্টেন্স, স্টুডেন্টস শুড কেয়ারফুলি প্রিপেয়ার কি ডকুমেন্টস such as a passport, transcripts, test score, a CV, and SOP, and financial evidence well before the September intake. আপনি কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। একজন হচ্ছে চ্যাট জিপিটি এর বিকল্প কি আপনার ব্রেইন। আচ্ছা, এরপরে হ্যাঁ, তাহলে এখন বলেন, আমি কিন্তু এখনো কি কারেক্ট আনসার পাই নাই আপনাদের কাছ থেকে, এখানে তাহলে ভুল কোথায়? আমি কিন্তু এখনো কারো কাছ তো থেকে কারেক্ট সাবজেক্ট আনসার তো পাই তো নাই। আগে হওয়ার কথা না, সাবজেক্ট তো আগে হওয়ার কথা। ইফ না, কাস্টমার্স আমাদের এখানে হচ্ছে কি গিভ, গ্রান্টেড। ঠিক আছে, আমাদের একটা সেন্টেন্স হচ্ছে এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, ওটা স্যার সমস্যা এখানে নেই। গিভ দ্য কাস্টমার হবে সম্ভবত। না, গিভ দা কাস্টমার হবে না, গিভ গিভ আমাদের কাস্টমার। কাস্টমার্স মাস্ট আইএসপি হবে না তো মনে হয় স্যার। না, কাস্টমার। কাস্টমার্স হতে পারে, তারা ও অনেক অনেক স্যার, কাস্টমারকে ইয়া করে। অনেস্ট দ্য লোয়েস্ট ভার্ব, গ্রান্টেড ফ্লাইট উইথ শব্দ ভার্ব চয়নে শুরুতে ভুল না। আছে স্যার। আচ্ছা আমি বলি, ভার্ব কাস্টমার শুরুতে আর দিছে। ফ্লাইটে ভুল আছে স্যার মনে হয়। আচ্ছা, কেন ভুল তাহলে ফ্লাইটে, কি ভুল? এখানে হচ্ছে গিভ ফ্লাইট। কাস্টমার দ্য লোয়েস্ট, এখানে ফ্লাইট বলতে কম বেশি বোঝানো হয়েছে তাই না স্যার? মানে আমি বুঝি না, আপনি আর আমাকে বুঝাই দেন। দা প্রথমে হবে। দা দ্য প্রথমে হবে বলতে, লোয়েস্ট তার গিভ না দা তার কেন গিভ প্রথমে হবে? ভার্ব যেহেতু শুরুতে বসছে, এখানে লাস্টে একটা মানে কোশ্চেন থাকবে আর আচ্ছা কি। দেখেন, দেখেন প্রশ্নবোধক আমি চিহ্ন হতাশ, থাকবে। শুনেন, হতাশ আপনারা কেউ এটা জিনিসটা কি পারেন না, আগে বলেন তো দেখি, গিভ কাস্টমার্স দ্য লোয়েস্ট গ্যারান্টিড ফ্লাইটস, এটার অর্থ কি আমাকে একটু বলেন তো। গিভ কাস্টমার্স দ্য লোয়েস্ট, কাস্টমার দ্য লোয়েস্ট গ্রান্টেড ফ্লাইটস। এটার অর্থ কি বলেন? কাস্টমার লোয়েস্ট ভাই স্যার মেবি তো মানে এটা লয়েস্ট গ্যারান্টেড ফ্লাইটস এটাই তো মনে উইথ হয় ভুল। এক্সেপশনাল কাউন্ট দ্য দেখেন, কাস্টমার কারণ সার্ভিস। ফ্লাইটে যেহেতু তাদের ট্রাভেল মিনিংটা করবে হয়েছে কি, তাহলে আমি বলি তাদের মিনিংটা হয়েছে কি, তো আমরা হয় না স্যার। কাস্টমারদের কি গ্যারান্টি সবচেয়ে কম ফ্লাইট দিব, এটা জি গ্যারান্টি আপনারা আমাদেরকে প্রসেস করলে কি একদম সবচেয়ে গ্যারান্টি সবচেয়ে কম ফ্লাইট আপনাদেরকে দিব। তার মানে আপনারা আমাদের এখান থেকে কি হজ কাটার টিকিট করবেন, বাট আপনি টিকিট পাবেন না, অর্থ হয়ে গেছে এটা, স্যার বুঝছেন? এখানে হাইয়েস্ট গ্যারান্টেড হবে। হাইস্ট গ্যারান্টিড ফ্লাইটস দিতে পারতো, অথবা যদি বলতে কি লোয়েস্ট গ্যারান্টিড এয়ার প্রাইস, এটাও দিতে পারতো, এয়ার ফেয়ার এটাও দিতে পারতো, বুঝতে পারছেন? স্যার